প্রথম ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম কিভাবে আপনারা ড্র করবেন মানে যে কোনো জিনিস ধরুন এইরকম এরকম হ্যান ত্যান যা কিছু ড্র করতে শিখেছেন। আপনি আমিন সার্ভের কাজ করছেন মানে মেজারমেন্ট করবেন, শুধু তো ড্র করতে জানলেই হবে না, তার মধ্যে স্কেল বলে একটা জিনিস থাকে, মানে কত ফিট বাই কত ফিট, কত ইঞ্চি বাই কত ইঞ্চি, স্কেল ফ্যাক্টর বলে একটা জিনিস থেকেই যায়। তো স্কেল ফ্যাক্টরটা আজকে শিখবো। 1 নম্বর ক্লাসে আপনাদেরকে ড্রয়িং শিখিয়েছিলাম, এবার ওই ড্রয়িংটা স্কেল ফ্যাক্টরের মাধ্যমে কিভাবে করবেন সেটা বলতে চলেছি। দেখুন তাহলে 1 নম্বর ক্লাসে আমরা কি করেছিলাম, এই অংশতে ক্লিক করে দেখুন জুম করে দেখাচ্ছি, ট্যাব ওপেন করা শিখেছিলাম এবং এই ট্যাবগুলোকে ক্লোজ করা শিখেছিলাম এবং নানা রকম ড্রয়িং করা শিখেছিলাম। প্রয়োজন হলে টোটাল অটোক্যাডটাকে একবারে ক্লোজ করার জন্য এই অংশে কেটে অটোক্যাডটাকে ক্লোজ করে দিতাম, আবার নতুন করে অটোক্যাড ওপেন করতাম অটোক্যাডে ডবল ক্লিক করে। এরপরে আমি এখানে স্কেল ফ্যাক্টর মানে অ্যাকচুয়ালি এক ধরনের যেটাকে বলা হয় পেজ সেটআপ, প্লাস অপশনেতে একবার ক্লিক করে নেওয়ার পর তো তাহলে ড্রয়িং করার জন্য লাইন কমান্ড নিলাম, মাউসের এই অংশে একবার লেফট ক্লিক করলাম, তারপরে মাউসটিকে ডান দিকে দেখুন সরিয়ে নিয়ে আসছে। তো মাউসটাকে যখন আমি ডান দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি দেখুন এই অংশেতে লেখা দেখতে পাচ্ছেন, তো এটা লেখা আছে 5.4618। এটা কি 5.4618 ইঞ্চি না ফুট না মিটার, কি জিনিস আমি বুঝতে পারছি না। তো যাই হোক এটা এইটা আমাকে বিষয়টা জানতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি লাইনটা ড্র করে নিলাম, জানিনি লাইন ড্র করে নিলাম, তারপরে ডাইমেনশন অপশন উপরের দিকে দেখুন এই অংশতে ডাইমেনশন অপশন দেওয়া আছে, এই ডাইমেনশন অপশনেতে আমি একবার ক্লিক করে অ্যালাইন করে আমি ডাইমেনশনগুলো মেপে নিচ্ছি। দেখুন এই অংশে আমি ডাইমেনশন মেপেছি, কত পেয়েছি 5.554। তো এটা কি মিটার, কিলোমিটার, মাইল বা আপনার ওই ফিট, ইঞ্চি, যাই হোক না কেন কি জিনিসটা আমরা বুঝতে পারছি না। দেখুন এই জিনিসটাই আমি বোঝাতে চলেছি অ্যাকচুয়ালি স্কেল। যখন আমি পেজ ওপেন করছি ড্রয়িং করছি, যা আরেকটা নতুন পেজ ওপেন করলাম ড্রয়িং করছি, দেখুন এরকম সেম জিনিস দেখতে পাচ্ছেন। দেখুন জুম করে দেখাচ্ছি 10.9335। তো এই জিনিসটা কি আমাকে বুঝতে হবে, সেটা বোঝার জন্য যখনই আমি এই প্লাস চিহ্নতে ক্লিক করে, শুধুমাত্র এই প্লাস চিহ্নতে ক্লিক করে যদি নতুন পেজ বা ট্যাব ওপেন করে নিই, তো দেখুন আমি পেজ ওপেন করে নেওয়ার পর আমার টার্গেট কি না এই অংশে ড্রয়িং করবো। তাহলে ড্রয়িং করতে যে আমি এইসব নানা রকম সমস্যাগুলো দেখতে পাচ্ছি, কি সমস্যা দেখতে পাচ্ছি না এই 5.4422 কি ইঞ্চি না মিটার কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। এটাকে বলা হয় ডেসিমেল ভ্যালু। এই যে ভ্যালুটা এটা ডেসিমাল ভ্যালু, এটা জেনে রাখার আপনাদের কোনো প্রয়োজনই নেই, এটার ভিতরে ঢোকারও কোনো দরকার নেই। আমি জাস্ট কনসেপ্টটা দিয়ে রাখছি, যদি কারুর কোনো ইন্টারেস্ট থাকে বা কারুর যদি মনে হয় যে না আমি আরও কিছু শিখতে চাই, তার এগিয়ে যেতে সুবিধা হবে। তাহলে প্রথমে নিউ পেজ ওপেন করে নেওয়ার পর আমাদেরকে পেজ সেট আপ করে নিতে হয়। এই পেজগুলো সেট আপ করার জন্য অনেক কিছুই করতে হয়। তো দেখুন কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই অংশতে আমি ক্লিক করছি, শুধুমাত্র এই কটি অপশনই আপনারা দেখতে পাচ্ছেন, বাই লেয়ার বাই লেয়ার, এই বাই লেয়ার বাই ব্লক আর কন্টিনিউয়াস, তাছাড়া আর কোনো অপশন দেখা যাচ্ছে না। কিন্তু অলরেডি যদি পেজ সেট আপ করা আছে আমার, আমি সেগুলো আপনাদেরকে দেবো, কিন্তু আমি বিষয়টা বুঝিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে আমাকে করতে কি হবে, ইউনিট সেট করতে হবে। তো ইউনিট সেট করার জন্য আমাকে কিবোর্ডে ইউএনআইটি ইউনিট লিখে এন্টার করতে হবে। তো যখনই আমি ইউনিট লিখে এন্টার করব দেখুন আপনারা কম্পিউটার স্ক্রিনেতে দেখতে পাবেন এরকম একটি পপ আপ বেরিয়ে আসে। এই যে পপ আপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পপ আপে দেখুন এই অংশের লেন্থ বলে একটা বিষয় বলা আছে। এই লেন্থটার টাইপ কি করা আছে না, লেন্থটার টাইপ দেখুন করা আছে ডেসিমেল, এবং এটার প্রিসিশন মানে কতটা নিখুঁত হবে, মানে কটা ডিজিট পর্যন্ত আমি নেব, নিখুঁতটা কতটা হবে। এরপরে যদি আরও অনেকগুলো ডিজিট নিই তাহলে মাপটা আমার আরও নিখুঁত হবে। তো এই প্রিসিশন এবং ডেসিমেল এই দুটোকে আমাকে চেঞ্জ করে নিতে হবে। কি করব না, এটাকে আমি আর্কিটেকচারাল করে নেব এবং এই প্রিসিশনটাকে যে প্রথমের অপশনটা আছে সেটা করে নিলাম। দেখুন অপশনগুলো আরেকবার জুম করে দেখাচ্ছি। আচ্ছা তাছাড়াও আরেকবার ক্লিক করে জুম করে দেখিয়ে নিচ্ছি কী কী অপশনগুলো আছে। এখানে ইঞ্জিনিয়ারিং আছে, আর্কিটেকচারাল আছে, সায়েন্টিফিক আছে, ডেসিমেল আছে, ফ্র্যাকশনাল আছে। তো কোনটার কি কাজ আমি এখানে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, আমি আমিন সার্ভের জন্য যেটুকুন দরকার সেটুকুনি শুধুমাত্র বলবো। তাহলে আমি আমিন সার্ভের জন্য ড্রয়িং করা শিখছি বা অটোক্যাড শিখছি, সেই জন্য আমি আর্কিটেকচারালে সিম্পল ক্লিক করে দেবো। ঠিক আছে, আর্কিটেকচারালে ক্লিক করে দিলাম। তারপরে প্রেসিশন বলে যে অপশনটা আছে, এখানেতেও দেখুন অনেক অপশনই দেওয়া আছে, কিন্তু আমি এখানে ইউজ করব কোনটা না, আমি এই প্রথমের অপশনটাই শুধুমাত্র ইউজ করব। ঠিক আছে, তাহলে প্রথমের অপশনটাতে ক্লিক করাই আছে, তারপরে আমি ওকে করে দিই। ঠিক আছে, বিষয়টা যেটা করলাম সেটা এরপরে কি জিনিসটা হলো সেটা একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে নিচ্ছি। দেখুন তাহলে আমি এই পেজটা সেট আপ করেছি, আমি কোন পেজটার ইউনিট সেট করেছি না, পেজ ড্রয়িং 3 ইউনিট সেট করেছি। আমি শুধুমাত্র ড্রয়িং 3 ইউনিট সেট করেছি, তার মানে এই নয় কিন্তু যে ড্রয়িং 2 এরও ইউনিট সেট হয়ে যাবে এবং ড্রয়িং 1 এরও ইউনিট সেট হয়ে যাবে, হয়নি। দেখুন এখানে কিন্তু এখনো ডেসিমেলেই ভ্যালুটা দেখাচ্ছে, আমি ড্রয়িং 3 ইউনিট সেট করেছি। তো ড্রয়িং 3 ইউনিট সেট করার পর যখন আমি লাইন অপশানে ক্লিক করলাম, তারপরে আমি যদি কোনো লাইন টানি, দেখুন আমি একটা লাইন টানছি, তো এই যে লাইনটা আমি টানছি দেখুন এটা আমি 10 ইঞ্চির একটা লাইন টেনে, যদি আমি স্ক্রিনটা জুম করে দেখাই দেখুন এই অংশতে 10 এবং তারপরে ইঞ্চির যে সিম্বল সেটা দেওয়া আছে, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন।
ঠিক আছে। এরপর এই অংশতে আমি লাইনটা টেনে দিলাম, দিয়ে এসকেপ ক্লিক করে দিলাম। দেখুন এটা আমার একটা 10 ইঞ্চি লাইন, কত ইঞ্চির হয়েছে সেটা আমি দেখে নেবো, এটা লাইনটা কত ইঞ্চি সেটা যখন লাইনটা ড্র করছি তখন এই অংশে একটা ক্লিক করার পর লাইনটাকে যখন সরিয়ে নিয়ে যাচ্ছি তখন আমি লাইনটা দেখতে পাচ্ছি। বা আরেকটা জিনিস বলে বলে নিই এই মুহূর্তেই, আপনি যদি মনে করেন এটা 11 ইঞ্চির লাইন ড্র না করে এটা 30 ফিটের লাইন ড্র করতে চায়, তো লাইনটা এইভাবে ডান দিকে কারসারটাকে সরিয়ে দেওয়ার পর না আপনি 30 লিখে দিতে পারেন। আর দেখুন আমি লাইনটাকে যদি এইভাবে বাঁকাও টানতে পারি, এই দিকেও বাঁকা টানতে পারি, এভাবে স্ট্রেট টানতে পারি। তো লাইনটাকে যদি আমি স্ট্রেট টানতে চাই সামান্যতমও তো বেঁকে যেতে পারে, আমি তো সেটা বুঝতে পারছি না না যে লাইনটা বেঁকে যাচ্ছে না স্ট্রেট হচ্ছে। তার জন্য স্ক্রিনের দিকে নিচের দিকের কোণে দেখুন এখানে পারপেন্ডিকুলার বলে একটা অপশন, এটাকে বলা হয় অর্থ মোড। এই অপশনটাকে বলা হয় অর্থ মোড। এটা যখনই আপনি টিক করবেন তো দেখুন যেগুলো অন করা আছে, যেমন এই যে একটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন, একটা আউটসাইড বর্ডারেতে একটা গ্রিন কালার দেওয়া আছে, গ্রিন নয় এটা ঠিক ব্লু কালার দেওয়া আছে, তো এরকম একটা ব্লু কালার হয়ে যাবে। তাহলে লাইন সোজাসুজি লাইন ড্র করার জন্য, সোজাসুজি মানে এরকম স্ট্রেট, এরকম বাঁকিয়েও নয় এরকম বাঁকিয়েও নয়, শুধুমাত্র উপরের দিকে স্ট্রেট হবে, ডান দিকে স্ট্রেট হবে, এই দিকে স্ট্রেট হবে এবং নিচের দিকে স্ট্রেট হবে। তার জন্য আমি পারপেন্ডিকুলার অপশনটা এইভাবে লাইন কমান্ডটা নিয়েও আমি অন অফ করতে পারি। দেখুন আমি এখানে অন করছি, যখনই অন করেছি তখন দেখুন এই অংশতে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। তাহলে আমি এখন এখানে লাইন চাইছি কি ড্র করতে 30 ফিটের, তো মাউসের কার্সারটাকে জাস্ট প্রথম ক্লিকটা করেছি, তারপরে ডান দিকে সরিয়ে নিলাম, তারপরে দেখুন যেখানে 8 ইঞ্চি লেখা আছে, আমি জুম করে দেখাচ্ছি 8 ইঞ্চি লেখা আছে, তো এই অংশতে আমি লিখবো কত না 30 ফিট, তাহলে 3 0 লিখলাম, তারপরে ফিটের সিম্বল দিয়ে দিলাম। দেখুন জুম করে দেখেছি যখনই আমি 30 ফিট লিখলাম তখন আমার ওই লেখাটা এসে গেছে। 30 ফিট লিখে নেওয়ার পর আমি জাস্ট এন্টার টিপে দেবো, তাহলে দেখবেন 30 ফিটের একটি লাইন ড্র হয়ে গেছে। দেখুন এখানে যে লাইনটি ড্র হয়ে গেছে এটা 30 ফিটের লাইন। তো এই লাইনটাকে যদি আমি এবার মেপে নিই, মেজারমেন্ট করি, তাহলে কি করবো, ডাইমেনশন অপশন দিয়ে মাপবো। তাহলে ডাইমেনশন অপশনে ক্লিক করলাম, উপরের দিকের এই অংশতে দেখুন ডাইমেনশন অপশন দেওয়া আছে, তাহলে এই ডাইমেনশন অপশনে ক্লিক করার পর অ্যালাইন অপশনে ক্লিক করলাম, তারপরে এই অংশে একবার লেফট ক্লিক করলাম এবং এই অংশে একবার লেফট ক্লিক করলাম। এই যে দেখুন আমি ডাইমেনশন মাপছি কিন্তু একটু মাউসটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি, সরাচ্ছে না, তার কারণ এই পারপেন্ডিকুলার অপশনটা অন করা আছে। যখন প্রয়োজন হবে শুধুমাত্র তখনই পারপেন্ডিকুলার অপশনটাকে অন করবেন, সেই কাজটা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে অফ করে নেবেন, না হলে অনেক সমস্যা বুঝতে পারবেন। দেখুন আমি পারপেন্ডিকুলার অপশনটা অন করে নিলাম, এখন আমি ডাইমেনশন অপশনে ক্লিক করার পর দেখুন এখন লাইনটা মানে এটা লাইন নয়, অ্যাকচুয়ালি আমি মাপতে চাইছি ডাইমেনশন, মানে মাউসটাকে আমি ইজিলি যে কোনো দিকে সরিয়ে নিয়ে যেতে পারছি। তাহলে এই অংশে একবার ক্লিক করে দিলাম, দেখুন এটা ডাইমেনশন আমার বেরিয়ে গেছে। কত ডাইমেনশন বেরিয়েছে সেই লেখাটা কি আপনারা দেখতে পাচ্ছেন, বা কোন অংশে লেখাটা আছে সেটাও আমরা বুঝতে পারছি না। তো এরকম যদি হয় লেখাটাকে বুঝতে না পারি, তাহলে যে ডাইমেনশনটা আমি টানলাম সেই ডাইমেনশনটাতে মাউসের একবার লেফট ক্লিক করে সিলেক্ট করে নেব। যখনই আমি সিলেক্ট করে নেব দেখুন এই অংশতে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই অংশতেই লেখাটা আছে। তাহলে আমি কি করব, এই অংশটাকে মাউসের কার্সারটাকে নিয়ে আসবো, মানে কাছাকাছি মোটামুটি এই অংশে নিয়ে এসে এই অংশটাকে জুম করব, এই অংশে নিয়ে এসে জুম করছি, দেখুন এখানে কত দেখেছি 360। তো এটা হচ্ছে ডেসিমেলে ভ্যালু, আমরা টেনেছি কত ফিটের লাইন টেনেছি, 30 ফিটের লাইন ড্র করেছি। তাহলে ডেসিমেল জিনিসটা কি সেই কনসেপ্টটাও এই মুহূর্তে বলে দিই। ডেসিমেল মানে হচ্ছে আপনি যদি ফিটকে 12 দিয়ে গুণ করেন তাহলে ডেসিমেল ভ্যালু পাবেন। তাহলে এখানে আমি লাইন ড্র করেছি, কত ফিটের লাইন ড্র করেছি না 30 ফিটের লাইন ড্র করেছি, তাহলে 30 ফিট সমান কত ডেসিমেল না 30 ইন্টু 12 সমান 360 ডেসিমেল। দেখুন এখানে 360 ডেসিমেল দেখাচ্ছে, তো আমাকে ডাইমেনশনটা ডেসিমেলে নিলে হবে না, আমি লাইনটা ড্র করেছি আর্কিটেকচারাল ইউনিটে ফিটে, কিন্তু ডাইমেনশনটা দেখতে পাচ্ছি ডেসিমেলে। তো এই সমস্যাটাও যদি কেউ লক্ষ্য করে থাকেন ফার্স্ট টাইম অটোক্যাড ইনস্টল করে ড্রয়িং করতে যেয়ে, তাহলে তার সমস্যার সমাধানটা বলে দিচ্ছি। দেখুন এখানের দিকের এই অংশেতে আপনাদেরকে দেখা ফরম্যাট বলে একটা অপশন দেখতে পাবেন। দেখুন এখানে ফরম্যাট অপশনে যখনই আমি ক্লিক করব নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ডাইমেনশন স্টাইল বলে, তো এই ডাইমেনশন স্টাইল অপশনটিতে ক্লিক করতে হবে। তো দেখুন আমি ফরম্যাট অপশনে ক্লিক করলাম, তারপরে ডাইমেনশন স্টাইল অপশনে একবার ক্লিক করলাম। ডাইমেনশন স্টাইল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসটির মডিফাই অপশনেতে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন আমি মডিফাই অপশনে ক্লিক করে নেব। মডিফাই অপশনে একবার ক্লিক করলাম, মডিফাই অপশনে ক্লিক করার পর উপরের দিকে দেখাচ্ছি দেখুন জুম করে, এই অংশতে দেখুন লাইন বলে একটি অপশন আছে, সিম্বল অ্যান্ড অ্যারো বলে একটি অপশন আছে, টেক্সট বলে একটি অপশন আছে, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেট ইউনিট এবং টলারেন্ট। তো এগুলোর মধ্যে এগুলোতে আমি পার্টিকুলারলি ক্লিক করে করে ডাইমেনশন স্টাইলটাকে নিজের মনের মতন চেঞ্জ করতে পারি। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তো সে নিজে বাড়িতে প্র্যাকটিস করে দেখতে পারবেন। আর না হলে আপনার কাজ কি, আমি এখানে করতে কি এসেছি ডাইমেনশনটা ফিট এবং ইঞ্চিতে পেতে। তো ডাইমেনশনটা ফিট এবং ইঞ্চিতে পাওয়ার জন্য দেখুন এখানে ইউনিট ফরম্যাট যেটা দেওয়া আছে না সেটা কি দেওয়া আছে ডেসিমেলে দেওয়া আছে, এবং প্রিসিশনটা দেখুন এরকম দেওয়া আছে। তো আমার এখানে কাজ কি, আমি বলেছিলাম ডেসিমেলটাকে চেঞ্জ করে আমি আর্কিটেকচারাল করে নেব এবং যে প্রিসিশনটা দেওয়া আছে সেটাকে 0 0 করে নেব। আরেকটা জিনিস কি করব, এখানে যে টেক্সট বলে অপশনটা আছে সেই টেক্সট অপশনটাকে আমি একটু বাড়িয়ে নেব। তো এই টেক্সট অপশনটাকে ধরুন আমি 10 ফিট করে নিলাম, 10 লিখে ফিট করে দিলাম, ফিটে চিহ্ন দিয়ে দিলাম। দেখুন আমি জুম করে দেখাচ্ছি কোন কোন জিনিসগুলো করলাম। প্রথমে আমি কি করেছি, প্রাইমারি ইউনিটে ক্লিক করেছি, প্রাইমারি ইউনিটে ক্লিক করার পর
আমি কি করলাম, এখানে আর্কিটেকচারাল করলাম এবং এখানে প্রিসিশনটা এটা করে দিই, ঠিক আছে, আর কিচ্ছু নয়। তারপরে আমি এখানে টেক্সট অপশনেতে চলে এলাম। টেক্সট অপশনেতে আসার পর দেখুন এখানে টেক্সট হাইট দেওয়া আছে, কতটা টেক্সট হাইট, আমি এখানে 10 ফিট টেক্সট হাইট বসিয়ে দিলাম। তো দেখুন 10 ফিট টেক্সট হাইট বসিয়ে দেওয়ার পর আমি ওকে করছি, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। যখনই আমি 10 ফুট টেক্সট হাইট বসিয়ে ওকে করলাম, তারপরে সেট কারেন্ট করে নিতে হবে, মানে যে আমি মডিফিকেশনটা করলাম সেই মডিফিকেশনটা আমার অলরেডি ড্রয়িং করা যেখানে আছে সেখানেও ওটা এফেক্টিভ হয়ে যাবে। সেই জন্য আমি সেট কারেন্ট অপশনেতে একবার ক্লিক করলাম, তারপরে ক্লোজ করে দিলাম। যখন আমি ক্লোজ করলাম দেখুন এই অংশে 30 ফুটের লাইন দেখিয়ে দিয়েছে। দেখুন এই লাইনটা যেটা দেখিয়েছে সেটা একটু কিরকম পারা আপনি দেখতে পাচ্ছেন, একটু মানে অড টাইপের 30 ফুট লেখাটা দিয়েছে এবং একটা অন্যরকম লেখা স্টাইল। তো আপনি যদি নতুন পেজ সেট করতে চান, মানে এই অংশে প্লাস চিহ্নতে ক্লিক করে নতুন পেজ সেট করে ড্রয়িং করতে চান, তাহলে এইরকম নানা রকম সমস্যার সম্মুখীন আপনারা হবেন। আপনারা ম্যাক্সিমাম জনই টেমপ্লেট আপনাদের সবারই কাছেই আছে, আপনারা টেমপ্লেট নিয়েওছেন। তো সেই হিসাবে আমি এই আপনারা আমিন সার্ভের কাজ শিখতে চাইছেন মানে কি, আপনি অটোক্যাডে ডিপ্লোমা করতে আসছেন না বা আদার্স কোনো কিছু করতে আসছেন না, আপনার শুধুমাত্র সাজানো গোছানো এমন একটা কিছু চাই যেটার মাধ্যমে আপনি টোটাল আমিন সার্ভেটা করতে পারবেন। মানে কি আপনাকে পুরো স্ট্রাকচার বা মডেল করে দেওয়া হলো, আপনি সেই স্ট্রাকচার বা মডেলের উপর খাপে খাপ পোল্ট্রু বাপ বসিয়ে দিতে চাইবেন, তাছাড়া আর কিছু করবেন না। তো সেই জন্য আমি কি করলাম দেখুন, অটোক্যাড অপশনটাকে মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করে নেওয়ার পর অটোক্যাড অপশনটাকে মিনিমাইজ করে আমার লাভ কিছু নেই, টোটালটাকে কেটে দিলাম। আমি এই সব অটোক্যাড ওপেন করে যখনই কোনো আমিন সার্ভে যে কোনো কাজই আমি করি না কেন, যা কিছুই করব, আমি এই অংশতে অটোক্যাড ক্লিক করে ওপেন হয়ে যাওয়ার পর নিউ ট্যাব ওপেন করে ওখান থেকে আমি করব না। আমি করব কোন অংশ থেকে না, আমার যে টেমপ্লেট আছে সেখান থেকে করব, কারণ সেখানে কি সুবিধাটা হবে, অনেক কিছু করে রাখা আছে। তো দেখুন টেমপ্লেট অপশনে যাওয়ার জন্য আমার ডেস্কটপ স্ক্রিনে যে টেমপ্লেট বলে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটি আমাকে প্রথমে খুঁজে নিতে হবে। দেখুন এখানে টেমপ্লেট, দেখুন এখানে যে টেমপ্লেট মডেল বলে ফোল্ডারটি আছে, এই টেমপ্লেট মডেল ফোল্ডারটি আমি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। এখানে আপনারা ফিট টু স্কেল এবং নট টু স্কেল অনেক কিছুই দেখতে পাবেন। তো ফিট টু স্কেলই হোক বা নট টু স্কেলই হোক, যেটাতেই করেন না কেন, সর্বপ্রথম আপনাকে নট টু স্কেলই প্র্যাকটিস করতে হবে। তো জুম করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, টেমপ্লেট ফোল্ডারে আসার পর আমি নট টু স্কেলে যাব। যখন প্রথম প্র্যাকটিস করবেন, তো দেখুন আবার প্রথম থেকে বলছি আরেকবার, আমি টেমপ্লেট বলে ফোল্ডারটি ডবল ক্লিক করে ওপেন করলাম। টেমপ্লেট ফোল্ডারটি ডবল ক্লিক করে ওপেন করে নেওয়ার পর আমি এখানে দুটি ফোল্ডার দেখতে পাবো, একটি হচ্ছে ফিট টু স্কেল আর একটা হচ্ছে নট টু স্কেল। আচ্ছা, যে কোনো সময় আপনি যখনই যে কোনো না যে কোনো ড্রয়িং বানাবেন, প্রথম যখন ড্রয়িং বানাবেন, তো যে ড্রয়িংয়ের যতগুলো মডেল হয় সব মডেলগুলো দেখুন এখানে জেপিজি বা পিডিএফ আকারে আঁকছে। তো জাস্ট আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি এক ঝলক, যে ড্রয়িংটা আপনি বানাবেন সেই ড্রয়িংয়ের স্ট্রাকচারটা, মানে কোন জায়গায় কি কোন জিনিসটা বসাতে হবে, বিকৃত জমির ক্ষেত্রে কি হবে বা সাইড প্ল্যানের ক্ষেত্রে কি হবে বা দানীয় জমির নকশার ক্ষেত্রে কি হবে, যেমন দরকার আপনাদের সেরকম জিনিসটা আগে দেখে নেবেন, দেখে নিয়ে বানাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখান থেকে না দেখে যদি আপনারা চান টেমপ্লেটের মধ্যে থেকে দেখবো, তো সেখানেতেও রাখা আছে। প্রথম আমি আপনাদেরকে বলবো নট টু স্কেলে প্র্যাকটিস করুন, ফিট টু স্কেল অটোমেটিক্যালি আপনারা জেনে যাবেন, বলে দেবো একটা সিম্পল থিওরি আছে। তাহলে দেখুন আমি নট টু স্কেলে ডবল ক্লিক করে ওপেন করে দিলাম। নট টু স্কেলে ডবল ক্লিক করে ওপেন করে দেওয়ার পর আমাদের সবথেকে বেশি স্কেচ হয় কনভার্সন মডেল আর ডিড রেজিস্ট্রেশন। তাছাড়াও এমনি যারা প্লট মেজারমেন্ট করতে যান তারা সাইড প্ল্যান একটা করে দিয়ে আসেন এবং তার সারাউন্ডিং প্লট, সেই প্লটটা এবং তার সারাউন্ডিং প্লটের সাইড প্ল্যানটা করে দিয়ে আসেন। তো সবগুলোই আপনারা এখান থেকে খুলে দেখে নেবেন। আমি একটা যে কোনো টপিক নিয়ে বোঝাচ্ছি, কোনটা বোঝাবো বলুন আপনাদের মনের মতন, কোন টপিকটা বলবো? আচ্ছা, কোনো রেসপন্স নেই? ডিড রেজিস্ট্রেশনটা করুন। আচ্ছা ঠিক আছে, ডিড রেজিস্ট্রেশনের মধ্যেই গেলাম। তো দেখুন ডিড রেজিস্ট্রেশন অপশনটা আমি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। এর মধ্যে গিফট এবং সেল দু রকমের ডিড পাবো আমরা। যদি দানীয় জমির নকশা হয় তার আলাদা মডেল করা আছে, সেল হলে তার আলাদা মডেল করা আছে। তো গিফটের মধ্যে আমি গেলাম। গিফটের মধ্যে কেউ যদি বাংলাতে স্কেচ ম্যাপ খোঁজে তাহলে বেঙ্গলি মডেল দেবেন, কেউ যদি ইংলিশ ভার্সন খোঁজে তো তাকে ইংলিশ মডেলের মধ্যে স্কেচ ম্যাপ বানিয়ে দেবেন। বাংলা বানাবো না ইংলিশ বানাবো, বাংলাটাতেই দেখাতে হবে, কারণ ইংলিশটা খুবই সহজ, আপনারা এডিট করে ডবল ক্লিক করে ইংলিশটা করতে পারবেন। তবু আমি দেখে নিচ্ছি ইংলিশের টেমপ্লেটটা জাস্ট একবার ওপেন করে, এটা হচ্ছে ইংলিশের টেমপ্লেট। এবং আমি যদি বাংলা টেমপ্লেটটাকেও ডবল ক্লিক করে ওপেন করে নিই, দুটো টেমপ্লেটকে আমি ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। বাংলা টেমপ্লেটে আরেকটা জিনিস বলে রাখি, এখানেতে যে দেখবেন বাংলা ওয়ার্ডের একটা জিনিস দেওয়া আছে। তো আমরা যারা দলিল টাইপ করেন, মানে যারা বাংলা ওয়ার্ডে টাইপ করেন, তারা বাংলা ওয়ার্ড দিয়ে খুব সহজেই করতে পারবেন। এখানে অভ্র দিয়ে আমি খুব একটা করি না, আমি কি করি বাংলা ওয়ার্ড দিয়ে টাইপ করি। আপনি বাংলা ওয়ার্ডে টাইপটা করে নেবেন। তাহলে আমি বোঝাচ্ছিলাম টেমপ্লেটে বাংলা লেখার ক্ষেত্রে দেখুন এই অংশতে আমার বাংলা লেখা আছে, এটাও আপনাদেরকে দেওয়া থাকবে যেমন দরকার। আপনি এই অংশে আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা 100%টা 200% করলাম। দেখুন এই অংশে যেমন লেখা আছে না, সেই রকম আমি জাস্ট এডিট করব। এডিট করার পর যদি আমার উপরের হেডিংটা চেঞ্জ করতে হয়, তো এই অংশটাকে আমি জাস্ট কপি করব, এইভাবে কপি করে নিলাম। ধরুন দেখুন আমি দেখাচ্ছি, বাঁকুড়া লেখাটাকে আমি মুছে দিলাম। মুছে দেওয়ার পর এখানে আমি যা হোক একটা কিছু লিখবো, ময়ূরেশ্বরী লিখবো, আমি লিখবো। দেখুন বাঁকুড়া আমি লিখলাম। তো তারপর বাঁকুড়াটা পরিবর্তন করে তারপরে জাস্ট এটাকে কপি করলাম, কেটে দিলাম। এটাকে সেভ করার দরকার নেই, তো আপনারা যখন ড্রয়িং করবেন তখন সেভ করে নেবেন। তারপরে আমি চাইছি কি বেঙ্গলি ভার্সনে ঢোকাতে চাইছি, তাহলে এখানে দেখুন আমি খুলেছি কোনটা না, গিফট ডিড স্কেচটা খুলেছি। এটা বাংলা আছে না ইংলিশ আছে আমার জানা নেই। তো এটা যদি বাংলা বা ইংলিশ থাকে, দেখুন আগে ইন্টারফেসটা দেখে নিই। এটা হচ্ছে টোটাল সমগ্র ইন্টারফেসটা, এর মধ্যে যে কোনো অংশে আমি ড্রয়িং করতে পারি। আমি এই অংশেও ড্রয়িং করতে পারি,
এই অংশেও ড্রয়িং করতে পারি। আপনারা আজকের পর থেকে যে কোনো রকমের ড্রয়িং প্র্যাকটিস করবেন, এই পেজ খুলেই প্র্যাকটিস করবেন। এর মধ্যেই যে প্র্যাকটিস করতে হবে, দেখুন আমি মার্ক করে দেখিয়েছি, এই যে বাউন্ডারিটা করা আছে এর মধ্যেই যে প্র্যাকটিস করতে হবে বা এর মধ্যেই প্র্যাকটিস করতে হবে, ড্রয়িং করতে হবে তবেই হবে, তার কোনো মানে নেই। আপনি এই পেজটা যে কোনো অংশে, আপনি এই অংশতেও করতে পারেন, আপনি এটাকে ডান দিকে সরিয়ে নিয়ে ফাঁকা এই অংশতেও করতে পারেন। ড্রয়িংটা করার পর দেখুন আমি জুম করে দেখাচ্ছি, আমি এই অংশের ড্রয়িংটা করেছি। এই অংশের ড্রয়িংটা করে নেওয়ার পর এই যে ড্রয়িংটা আমি করেছি না, এই ড্রয়িংটাকে আপনাকে নিয়ে এসে এই টেমপ্লেটের মধ্যে ঢোকাতে হবে, এই অংশতে ঢুকিয়ে নিতে হবে। এটা ইংলিশ ভার্সন খুলেছিলাম, দানপত্রটা আমি ইংলিশ ভার্সন খুলেছিলাম। দেখুন সাইড প্ল্যান অফ দ্য গিফটেড প্রপার্টি দেওয়া আছে, এই অংশের নিচে ডেসক্রিপশন ইংলিশে দেওয়া আছে। এখানে যে যা কিছু আপনি বিবরণ দেবেন, টেবিল আকারে স্টেটমেন্ট দেবেন, সেটাও এই অংশতে দেওয়া আছে। তাহলে আমি এখন আপনাদেরকে বলতে কি চাইছি, বাংলা ভার্সনের বিষয়টা বোঝাতে চাইছি। ইংলিশ ভার্সনটা আপনারা যে কোনো সময় যে কেউ পারবেন। তাহলে বাংলা ভার্সনে ক্লিক করলাম, তারপরে যে এখানে আরেকটা জিনিস বলে নিই, এখানতে দেখুন একটা পিডিএফ ফাইল দেওয়া আছে। এই পিডিএফ ফাইলটা কি, ওই প্রথমের দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা গিফটেড বা গিফট স্কেচ ম্যাপ বানানোর পর সেই স্কেচ ম্যাপটা কেমন হয় সেটা এখানে দেওয়া আছে। এটা তার ডিডব্লিউজি ফাইল। এই অংশে ফাইলগুলো টাইপগুলো দেখতে পেয়ে যাবেন। দেখুন এখানে ডিডব্লিউজি ফাইল আছে। তো আমি এই ডিডব্লিউজি ফাইলটাকেই জাস্ট ওপেন করব, তারপরে এর মধ্যে ড্রয়িং বানাবো। আর নিচে যে বাংলা ওয়ার্ডটা আছে এটা জাস্ট আপনি বাংলা লেখার জন্য। তাহলে গিফট ডিড বাংলাতেও আমি ওপেন করে নিলাম ডবল ক্লিক করে। যখনই আমি গিফট ডিড বেঙ্গলি ডবল ক্লিক করে ওপেন করলাম, উপরের দিকের এই অংশে দেখুন দুটো ট্যাব আছে, এটা হচ্ছে ইংলিশের ট্যাবটা খোলা আছে, এটা হচ্ছে বাংলার ট্যাবটা খোলা আছে। তো আমি বাংলা ট্যাব ওপেন করে নিলাম। বাংলা ট্যাব ওপেন করে নেওয়ার পর আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে লেখাটা লিখবো কিভাবে, অটোক্যাডেতে বাংলা কিভাবে লিখব। অটোক্যাডে বাংলা লেখার খুব সহজ প্রসেস। বাংলা ওয়ার্ডে জাস্ট লিখে দেবেন বিষয়টা। বাংলা ওয়ার্ডে লিখে দেওয়ার পর দেখুন যে অংশের এগুলো অনেকগুলো টেমপ্লেট, এখানে দেখুন অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছেন। এখানে একটা আছে, আবার দেখুন ডান দিকের এই অংশে একটা আছে, এই অংশে একটা আছে, অনেকগুলো করে রাখা আছে। সবগুলোই একই জিনিস, আপনার যেমন দরকার সেই রকম করে নেবেন। তো দেখুন আমি এই অংশতে একবার ডবল ক্লিক করে নিলাম। ডবল ক্লিক করে নেওয়ার পর আমি জাস্ট এই যে লেখাটা আছে এই লেখাটাকে দেখুন মার্ক করে সিলেক্ট করে নিলাম। যেমনভাবে ওখানে কপি করেছি সেইভাবেই ততটা এরিয়া সিলেক্ট করে নিলাম। তারপরে ঠিক এর উপরে রাইট ক্লিক করলাম। তারপরে আমি করব কি, এখন পেস্ট অপশনেতে ক্লিক করব। তো দেখুন এই পেস্ট অপশনটিতে আমি একবার ক্লিক করে দিলাম। পেস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এই অংশে আমি এসে গেছে, বুঝতে পারছেন। যখনই আপনি কোনো কিছু বাংলা ওয়ার্ড থেকে কপি করে এখানে পেস্ট করবেন না, তখনই দেখবেন অতিরিক্ত, দেখুন মাউসের কার্সারটা আমার কোন অংশে ব্লিঙ্ক হচ্ছে, দেখুন লক্ষ্য করুন, আমি স্ক্রিনের মধ্যে জুম করে দেখিয়েছি। মাউসের কার্সারটা আমার এক ঘর নিচে নেমে গেছে, মানে এই অংশতে ব্লিঙ্ক করছে। তো আপনাদের প্রত্যেকেরই কাজ, যখনই কোনো কিছু বাংলা ওয়ার্ড থেকে পেস্ট করবেন একবার ব্যাক পেস করে নেবেন। স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, আমি ব্যাক পেস করছি, জাস্ট ব্যাক পেস করলাম। কার্সারটা দেখুন এখন উপরে উঠে চলে এসেছে। একবার বা দুবার, যতক্ষণ না কার্সারটা আপনার এই অংশে আসছে ততক্ষণ আপনি ব্যাক পেস করে নেবেন। তাহলে টেমপ্লেট খুলে বাংলা ইংলিশ বিষয়টা বুঝিয়ে দিলাম। এরপরে আমি যদি এখানেতে কোনো লাইন ড্র করি না, দেখুন আপনাদেরকে বিষয়টা বুঝাচ্ছি। তাহলে আমি এখানে কোনো একটা লাইন ড্র করতে চাইছি, আমি এখানে একটা লাইন কমান্ড নিলাম। এখানেতে ধরুন আমি 70 ফিটের লাইন ড্র করতে চাইছি। হ্যাঁ, আরেকটা জিনিস তার আগে বলে নিই। প্রথমেই বলেছিলাম যে টেমপ্লেট থাকার অনেক সুবিধা আছে, তার মধ্যে একটা সুবিধা কি বলেছিলাম, এই অংশের ড্যাশ লাইন বলুন, বা লাইনটা কতটা চৌড়া হবে বা কি কি কালার হবে, যে বিষয়গুলো আছে না সেই বিষয়গুলো এখানেতে অলরেডি ফিক্সড করে রাখা আছে। তো আমি যদি এই অংশে ক্লিক করি, দেখুন এখানে কতগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। কিন্তু প্রথমে যখন নিউ ট্যাব ওপেন করেছিলাম তখন এতগুলো অপশন ছিল না। বিষয়টা আরেকবার দেখিয়ে নিচ্ছি। দেখুন আমি জাস্ট নিউ ট্যাব ওপেন করলাম, নতুন একটা ড্রয়িং পেজ এসছে। নতুন একটা ড্রয়িং পেজ আসার পর যদি আমি এই অংশতে ক্লিক করি, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন শুধুমাত্র আমি 3টে অপশন দেখতে পাচ্ছি। তো এই 3টে অপশন নিলে আমার কাজ হবে না, আরও আমাকে অন্য অপশনগুলো নিতে হবে। তাহলে আমি এই নিউ ট্যাব ওপেন করে কোনো কাজ করব না, আমি সবসময় চেষ্টা করব যে টেমপ্লেটের মধ্যে ঢুকে। তো দেখুন এই অংশে এটা ড্যাশ করা আছে, এই ড্যাশটাকে আমি কন্টিনিউয়াস বা বাই লেয়ার যে কোনো একটা করে দিলাম। তো দেখুন আমি বাই লেয়ার করে নিলাম। এবং আরেকটা কি, লাইনটা যে কতটা মোটা হবে, দেখুন এখানে দেওয়া আছে লাইনটা 0.35 mm মোটা হবে এবং উপরেতে লাইনটার কালার দেওয়া আছে। তো আমি দেখুন সাদা দিয়ে এতক্ষণ দেখাচ্ছিলাম, এখন কালারটা রেড করে নিলাম। রেড করে নেওয়ার পর এই যে 0.35 mm দেওয়া আছে এটা সিলেক্ট করে নিলাম, বা যদি মনে হয় এটাকে একটু বাড়িয়ে নিতে চাই, এটাকে বাড়িয়ে নিলে আর কত বাড়ানো যায়। দেখুন আপনারা মিনিমাম সব সময়ই যে কোনো ড্রয়িংই করবেন চেষ্টা করবেন 0.35 mm রাখার মিনিমাম অন্তত। দেখুন আমি এটা করে নিলাম 60 mm করে নিলাম, 0.60 mm, 60 mm নয় অ্যাকচুয়ালি 0.60 mm। তারপরে লাইন কমান্ডে ক্লিক করলাম, মাউসের এই অংশে একবার লেফট ক্লিক করলাম। তারপরে আমি দেখুন একটা লাইন ড্র করতে চাইছি, আমি চাইছি কত ফুট, 60 ফিটের লাইন ড্র করতে চাই। তো 60 লিখলাম, ফিট লিখলাম, দেখুন স্ক্রিনের মধ্যে জুম করে দেখিয়েছি, 60 লিখেছি, তারপরে ফিটের চিহ্ন দিয়েছি। ফিট এবং ইঞ্চির চিহ্নটা যদি কারোর জানা না থাকে, এন্টার বলে কিবোর্ডে যে অপশনটা আছে তার বাঁ দিকের যে সুইচটা আছে, যেটাকে আমরা বাংলাতে সেমিকোলন বা ইনভার্টেড কোমার মধ্যে যেটা বলে থাকি না, সেরকম টাইপের একটা জিনিস দেখতে পাবেন। তো এটা করার পর এন্টার টিপে দেবেন। দেখুন আমার একটা 60 ফিটের লাইন ড্র হয়ে গেছে। কিন্তু এন্টার টিপে দেওয়ার পরেও দেখুন আমার মাউসের কার্সার থেকে এখনো এটা সরে যাচ্ছে না, এখন এটা আমার রয়ে গেছে। তো যখনই যে কোনো ড্রয়িং করবেন, বলেছিলাম 1 নম্বর ক্লাসে যে এটা এসকেপ টিপে আপনাকে এই ড্রয়িংটা হাঁটাতে হবে। তো দেখুন এটা আমার একটা 60 ফিটের লাইন ড্রয়িং হয়ে গেছে। এরপরে আমি এই লাইনটা ডাইমেনশন মাপতে চাইছি। আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, সব কিছু
কিছু সেট আপ করা আছে। যদি সেট আপ করা না থাকে, দেখুন আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই যে ফরম্যাট অপশনটা দেখতে পাচ্ছেন না, এই ফরম্যাট অপশনটাতে একবার দেখে নেবেন যে লেখার সাইজটা কত করা আছে এবং কি করা আছে। তো জাস্ট একবার আমি দেখে নিচ্ছি। ডাইমেনশন স্টাইল ফরম্যাটে যাওয়ার পর ডাইমেনশন স্টাইল অপশনে যখনই আপনি যাবেন, এখানে দেখতে পাবেন বেঙ্গলি 4, বেঙ্গলি 2, বেঙ্গলি 5, বেঙ্গলি 6, অনেকগুলোই দেখতে পাবেন। তো আমি এখানে বেঙ্গলি 4 সিলেক্ট করে সেট কারেন্ট করে ক্লোজ করে নিলাম। তাহলে আমি সিলেক্ট করেছি কি বেঙ্গলি 4 সাইজের লেখা। তারপরে ডাইমেনশন অপশনে ক্লিক করলাম, অ্যালাইন অপশনে ক্লিক করলাম, এই অংশে একবার ক্লিক করলাম এবং মাউসের কার্সারটিকে দেখুন আমি নিচের দিকে মাউসের কার্সারটিকে সরাচ্ছি, কিন্তু দেখুন একটু মানে অন্যরকম ফিল হচ্ছে, সেটা আমিই ফিল করতে পারছি, আপনারা ফিল করতে পারছেন না, কারণ প্র্যাকটিসটা আমি করছি। কারণটা কি না, পারপেন্ডিকুলারটা অন করা আছে। আপনি এই পারপেন্ডিকুলার অপশনটা দেখুন, আমি স্ক্রিনের দিকে দেখিয়েছি, এটা অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার নয়, এটাকে বলা হয় অর্থ মোড। তো এই ফাংশনটা হচ্ছে পারপেন্ডিকুলারের ফাংশনে পারফর্ম করে। তাহলে এই অর্থ মোড যে অপশনটি আছে, সেই অপশনটিকে আমি একবার অফ করে নিলাম। অফ করে নেওয়ার পর দেখুন যখনই অফ করলাম তখন আমার লাইনটা এইদিকে আসছে। তো আমি এই অংশে মাউসের আরেকবার ক্লিক করলাম, দেখুন এখন কত ফিটের লাইন আমার ড্র হয়ে গেছে, 60 ফিটের। তো এই যে 60 লেখাটা এসছে, এটাও কিন্তু রেড কালারের এসছে। কারণ কি, দেখুন এখানে আমার যে রেড অপশনটা সিলেক্ট করা আছে না, এটা আমাকে তাহলে হোয়াইট করে দিতে হবে। তাহলে দেখুন আবার আমি কি করলাম, এটা সিলেক্ট করলাম, তারপরে এখানের কোনো কালার আপনারা সিলেক্ট করবেন না। আরেকটা জিনিস বলে দিই, এখানেতে দেখুন অনেক কালার দেখতে পাবেন। এই যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এই কালারগুলো সিলেক্ট করার পর যদি প্রিন্ট আউট করেন, প্রিন্ট আউটে কালার হয়তো আসবে না, অনেক সমস্যায় পড়বেন। সেই জন্য আমি আপনাদেরকে সবসময় বলবো যে আপনারা দেখুন এই অংশে ক্লিক করার পর নিচের দিকে কিছু কালার দেখতে পাবেন, স্পেসিফাই কিছু কালার দেওয়া আছে, শুধুমাত্র এই কালারগুলি কি আপনারা ইউজ করবেন, উপরের দিকের কোনো কালারকে আপনারা ইউজ করবেন না। ঠিক আছে, তাহলে আমি এখন সাদা করে নেবো এবং 60 ফুটের একটি লাইন ড্র করব। আচ্ছা সাদা নয়, গ্রিন করে নিলাম। গ্রিন করে নেওয়ার পর আচ্ছা গ্রিন করে নিলাম এবং ফরম্যাটটাও চেঞ্জ করে দিচ্ছি। ডাইমেনশন স্টাইলে যে এটাকে 5 করে দিলাম, 5 কেন 6 করলাম। তারপরে সেট কারেন্ট করে ক্লোজ করে দিলাম। তারপরে আবার ডাইমেনশন অপশনে গেলাম, অ্যালাইন অপশনে গেলাম, এই অংশে একবার মাউসে লেফট ক্লিক করলাম এবং এই অংশে একবার মাউসে লেফট ক্লিক করলাম। দেখুন এটা একটা 60 ফুট হয়েছে এবং অনেকটা লেখাটা অনেকটা বড় হয়েছে, আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের যেমন প্রয়োজন হবে, যখন বড় করার দরকার হবে বড় করবেন, যখন ছোট করার দরকার হবে ছোট করবেন। তাহলে এই অংশতে আপনারা লাইন ড্র করবেন বা যে কোনো ড্রয়িং করতে চান এই অংশে ড্র করবেন। ড্র করে নেওয়ার পর এই টেমপ্লেটের মধ্যে এই অংশে ঢুকিয়ে নেবেন। আপনাদের যদি কারুর মনে হয় টেমপ্লেটে কোনো অংশ সংযোগ করার প্রয়োজন আছে, যেটা আমার করা নেই, তো অবশ্যই আমাকে ক্লাসের শেষে আপনারা পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা ফোন করে জানাতে পারেন, আমি সেটা সংযোজন করে আপনাকে পাঠিয়ে দেবো। দেখুন তাহলে এখানে স্কেল ফ্যাক্টরের যে বিষয়গুলো আছে না, এবার আপনি যদি এই স্কেল ফ্যাক্টরগুলো প্রথমের দিকে বলেছিলাম যখন ক্লাস স্টার্ট করেছিলাম না, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম স্কেল ফ্যাক্টরের বিষয়গুলো। তো আপনারা যদি চান স্কেল ফ্যাক্টরগুলো জেনে নেবেন, দেখুন আমি ইউএনআইটি ইউনিট লিখতে বলেছিলাম, তারপরে এন্টার করলাম। যে পপ আপটা বেরিয়ে আসবে, দেখুন এই যে পপ আপটি বেরিয়ে এসছে, এখানে আমার আর্কিটেকচারাল করা আছে এবং প্রিসিশনটা একটু বাড়ানো আছে, মানে কতটা নিখুঁত হবে সেটা একটু বাড়ানো আছে। তো আমি বলবো তো এটা করার দরকার নেই, আপনারা প্রয়োজন মতো এটাকে এইভাবে করে নিতে পারেন। আর এখানে ইউনিট অফ স্কেল ইনসার্টেড কাউন্ট যেটা দেওয়া আছে, এটাকে আপনারা প্রয়োজন হলে ইঞ্চি করেও নিতে পারেন। এটা আমার ফিট করা আছে, কোনো অসুবিধা নেই ফিট করা থাকলেও। তো দেখুন এই অংশে আপনি যদি প্রয়োজন হয় ইঞ্চি করে নেবেন, না হলে কোনো দরকার নেই। এই অংশ থেকে আপনি ইউনিটগুলো আমার টেমপ্লেটে কি করা আছে সেই অনুযায়ী আপনি একটা নতুন, এই যে দেখুন আমি প্লাস করে নতুন একটা পেজ ড্রয়িং করছি। এখানে যখন আমি ফরম্যাট অপশনে যাচ্ছি, ডাইমেনশন স্টাইল অপশনে যাচ্ছি, তারপরে মডিফাই করছি, তারপরে এখানে যে লাইন বলে বলুন, সিম্বল, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেট ইউনিট, টলারেন্সেস, যা কিছু আছে এখানে কিভাবে করা আছে, এবং আগের পেজে চলে যাবেন, আমার টেমপ্লেটে চলে যাবেন। টেমপ্লেটে আসার পর আবার ডাইমেনশন ফরম্যাট অপশনে যাবেন, ডাইমেনশন স্টাইল অপশনে যাবেন, তারপরে মডিফাই অপশনে যাবেন। তারপরে এই জিনিসগুলো আপনি কম্পেয়ার করে মানে তুলনা করে দেখে নেবেন, স্ক্রিনশট করে নেবেন দুটো বিষয়কে, যে তুলনা করে দেখে নেবেন, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবেন। কম্পেয়ার যখন করবেন, আমরা একটা রান্না বা যে কোনো জিনিসকে খারাপ বা ভালো বা বুঝতে সুবিধা হয় যখন আমরা তুলনা করতে পারি। তাহলে এটা আপনাদের যদি ইন্টারেস্টেড থাকে যে আরেকটু বেশি জানবো, আপনি কম্পেয়ার করে জেনে নিতে পারেন। তাহলে আপনাদেরকে এই ক্লাসে কিভাবে বললাম, প্রথম ক্লাসে আপনাদেরকে অলরেডি বলে রেখেছিলাম নতুন অটোক্যাড ইনস্টল করার পর জাস্ট ডবল ক্লিক করে ওপেন কিভাবে করে নেবেন, এবং ওপেন করে নেওয়ার পর যে যে সমস্যাগুলোর সম্মুখীন হবেন সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেই সমাধানটাও বলে দিলাম। 1 নম্বর ক্লাসে কিছুটা বলা ছিল, বাকি বিষয়টা 2 নম্বর ক্লাসে বলে দিলাম। এতক্ষণ আমি আপনাদের সাথে অনেক বকবক করলাম, যা কিছু বুঝালাম এর মধ্যে বা এর বাইরে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে বলুন, আমি যদি বলার হয় এখনই বলে দেবো, যদি মনে হয় না এটা পরবর্তীকালে করাবো তো বলে দেবো এটা পরবর্তীকালে হবে বলে দেবো। আপনারা এরপরে একে একে রিপ্লাই দিতে পারেন। স্যার বলছি যে ধরুন ড্রয়িংটা এই টেমপ্লেটের ধরুন বাইরে করলাম, বাইরে থেকে এই টেমপ্লেটের মধ্যে ফিটটা কিভাবে করবো? টেমপ্লেটের মধ্যে ফিটটা কিভাবে করবেন, আপনি কে বলছেন বলুন তো, সৌমেন বাবু? হ্যাঁ।
আপনি একবার 12টার পর, এই 11টা বা 10:30টার পর একবার ফোন করুন। আপনি এর আগের দিনও আমাকে বিষয়টা একবার জিজ্ঞাসা করেছিলেন ফোন করে, তো এই বিষয়টা আমার আপনি কথা এই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, দাঁড়ান সৌমেন বাবুর বিষয়টাকে সারা করে দিই, তারপরে আপনার কাছে আসবো। তো সৌমেন বাবু, আপনি যে বিষয়টা আমাকে জিজ্ঞাসা করলেন সেই বিষয়টা আপনি আরো একদিন বা দুদিন বা 3 দিন বাদে জানতে পারতেন, তো আপনার জানার ইন্টারেস্ট যখন হয়েছে 1 মিনিট বলে নিচ্ছি। 1 মিনিট কেন, আপনাকে বলে দেবো, আপনি একবার ওটা ফোন করবেন আলাদা করে স্পেশাল করে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আরেকজন আচ্ছা। যে আছে বলুন। আমি অতুল বাবু বলছি। হুম, বলুন। বলছি এই যে টেমপ্লেট গুলো দেখালেন কি না, হ্যাঁ, টেমপ্লেট গুলো তো আমার কাছে নেই। আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই আপনি। আমার এই যে টেমপ্লেট গুলো আছে আপনার সমস্ত কিছু আমি বুঝে নিলাম, বুঝতে পারলেন? হ্যাঁ, আমার বুঝতে অসুবিধা হয়নি, যদি অসুবিধা হয় তো আপনাকে কল করে নেব, জাস্ট 2 মিনিটের জন্য, হ্যাঁ। অবশ্যই যখন যার যা অসুবিধা হবে এই মুহূর্তে এই কল করে টেম- জেনে এই নেবেন, টেম- আপনাকে এনিডেক্সে হেল্প করে দেওয়া হবে। হ্যাঁ, এই টেমপ্লেট গুলো যেটা পাঠিয়েছেন কি না, ওটা বাংলা থেকে, যেটা আমি আপনি যেটা বলছেন আমি সঙ্গে সঙ্গে কম্পিউটারে চালিয়ে দেখে নিচ্ছি, বুঝতে পারলেন কি না? হুম, আজকে যা কিছু ক্লাসে বললাম না, সমস্ত কিছুরই যদি আপনি রেকর্ডেড ভিডিও নিতে চান, এটা আমি লিঙ্কটা শেয়ার করে দেবো গ্রুপেতে, ঠিক আছে? আপনারা দেখে নেবেন যদি এই ক্লাসটাই দেখতে চান। আর হুম। যদি অন্য ক্লাস দেখতে চান তারও বলবেন, যেমন দরকার রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী পাঠিয়ে দেবো। আর কি সমস্যা? আচ্ছা, যাই হোক, আপনি ইউটিউবে পাঠান, আমরা তো দেখবো, আপনার ক্লাস ক্লাস তো করছি আমরা, বুঝতে হ্যাঁ, না পারলেন কি না? ক্লাস করছেন, কিন্তু হতেই তো পারে সব আচ্ছা, জিনিস একসঙ্গে মাথায় রইলো না, আরেকটা ভুলে গেলেন। আরেকটা কোয়ারি, আরেকটা যেটা কোয়ারি হচ্ছে, হুম, যেটা ধরে রাখেন স্যাটেলাইট ভিউ। আসবো স্যাটেলাইট ভিউয়ে পরে আসবো। 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস সম্পর্কিত আপনার যদি, আপনি যদি অনেকটা অ্যাডভান্স আগিয়ে যান যে কথা বলেন, তো সেক্ষেত্রে আপনাকে ক্লাসের শেষে বা আদার্স টাইমে আপনি আমি একটা ক্লাস, আপনি ফোন করেন আমাকে, আমি জানি, কিন্তু মিনিমাম হ্যাঁ, একটা ক্লাস করানোর পর আমি আপনার কলগুলো অ্যাটেন্ড করবো, সেই জন্য আমি আপনার কলগুলো অ্যাটেন্ড করিনি। আপনার এখানে মিজান বলে একজন ব্যক্তি আছে, উনি আমাকে বলেছিলেন প্রথম থেকে আমাকে আমাকে স্যার একটা বাংলা একটা ইংলিশ টেমপ্লেট পাঠান, আমার আমি দু একটা একটা কাজ নয়, আছে আমার করতে আমি হবে, বুঝতে একটা পারলেন? নয়, আপনাকে টোটাল টেমপ্লেটটাই পাঠাবো। ওকে, আপনি পাঠিয়ে দেন, যদি কোনো জায়গায় সমস্যা হয় আপনার কল করে নেবো, স্যার আমার এই টেমপ্লেটটা আমি কপি পেস্ট করতে আমার প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক আছে। কিংবা আপনি আমার অতুলবাবু ডাইমেনশন সেট বলছেন তাই করতে তো? প্রবলেম হচ্ছে, বা আমি, ডাইমেনশন সেট করতে প্রবলেম হচ্ছে, পেজ সেট আপ করতে প্রবলেম হচ্ছে, আমি আপনাকে জিজ্ঞেস করে নেবো, আচ্ছা হ্যাঁ। অতুলবাবু বলছেন তাই তো? আমি অতুল বাবু বলছি, আচ্ছা ঠিক বুঝতে আছে, পারছি। ধরুন আমি অন কলে পাঠিয়ে দিচ্ছি, আপনি ফোনে ধরে থাকা অবস্থাতেই পাঠাচ্ছি।